মা সব বুঝে, আপনার অবহেলা, দূরত্ব, ব্যস্ততা সবই বুঝেন মা, কিন্তু কিছু বলেন না। শুধু আপনাকে আগের মতোই ভালোবাসেন, আগলে রাখেন দূর থেকে চুপচাপ। আজকের ভিডিও তাদের জন্য যারা মাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করে না, যারা জানে মাকে সময় দেওয়া উচিত কিন্তু কাজের অজুহাতে পিছিয়ে যায়। আজ আমরা বলবো মা কখন কাঁদে কিন্তু গোপনে। আপনি যখন সকালে কাজে বের হন, মা বলেন যাবার সময় একটু খেয়ে নিস। আপনি তাড়াহুড়া করে বলেন সময় নেই মা, বেরোতে হবে। মা চুপ করে দাঁড়িয়ে থাকেন। দরজা বন্ধ হওয়ার পর মা হয়তো নিঃশব্দে খালি পাতে তাকিয়ে থাকেন। এই দৃশ্যটা কেউ দেখে না, কারণ মা কাঁদলেও তিনি কাঁদেন একা, কারণ তিনি জানেন আপনি ব্যস্ত। মা বারবার ফোন করেন, বাবা খেয়েছিস, তোর মাথা ব্যথা কেমন, পানি খাচ্ছিস তো? আপনি বিরক্ত হয়ে বলেন, উফ মা, তুমি অনেক প্রশ্ন করো। মা তখন বলেন, আচ্ছা ঠিক আছে। আপনি ফোন কেটে দেন, আর মা ফোনটা বুকের কাছে নিয়ে চুপচাপ বসে থাকেন। সে জানে আপনি বিরক্ত হয়েছেন, তবুও মা কিছু বলেন না। তিনি জানেন একদিন আপনি বুঝবেন, কিন্তু তখন হয়তো মা থাকবেন না। একদিন রেগে গিয়ে হয়তো আপনি মাকে বললেন, তুমি কিছু বুঝো না, তুমি কিছু জানো না। মা চুপ হয়ে গেলেন। চোখের কোণে জল জমলেও সেটুকু মুছে নিলেন চুপি চুপি, কারণ মা জানেন আপনি রাগ করেন, কারণ আপনি এখন বড় হয়েছেন আর তিনি এখন শুধু দুয়ার মানুষ। আপনি ফোন দিতে চান কিন্তু নম্বরটা ডিসকানেক্টেড। ঘরে ঢুকে দেখেন বিছানার পাশে রাখা চশমা, ওষুধের কুটা আর দেয়ালে ঝুলছে মার একটা পুরনো ছবি। আপনি ডাকেন মা, কিন্তু কেউ সাড়া দেয় না। সেই দিন বুঝবেন ব্যস্ততা আসলে কোনো অজুহাত না, এটা ছিল আপনার ভুল। যদি আজও আপনার মা বেঁচে থাকেন, তাহলে আজই একটু মাকে সময় দিন। মায়ের পাশে বসুন, তার হাত ধরুন, চোখে চোখ রাখুন, বলুন, মা তোমাকে আমি কখনো বুঝে উঠতে পারিনি, তুমি সব বুঝো, কিন্তু কিছু বলো না। আমার জন্য শুধু দোয়া করো। তুমি শুধু ভালো থাকো মা। মার জন্য একটা কাপ চা করুন, একটা চিরকুট লিখে দিন, তুমি আমার সবচেয়ে বড় আশীর্বাদ। মা সবসময় আমাদের বুঝতে পারেন, কিন্তু আমরা কবা তাকে বুঝি। মা চুপ থাকেন বলে মনে হয় তিনি কষ্ট পান না, কিন্তু সেই চুপ করে থাকা মাই প্রতিদিন আমাদের জন্য কাঁদেন, নামাজে সিজদায় বা নিঃসঙ্গ দুপুরে। একদিন মা থাকবে না, তখন আপনার সব ব্যস্ততা অর্থহীন মনে হবে। তাই এখনই সময়, মাকে জড়িয়ে ধরুন আর বলুন, আমি তোমাকে ভালোবাসি মা।